বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালাম বাবার কাছে যখন বলতেছিলেন তখন ঘটনা প্রকাশ পেয়ে গেল। এক ভাই শুনে ফেলেছে। যখন বর্ণনা করতেছিলেন বাবার কাছে তার স্বপ্নের কথা, এক ভাই জানতে পারলো। জানার পরে তাবিরের কাছে গেছে। যাওয়ার পরে বললেন, এই স্বপ্নের অর্থ কি হবে? 11টি নক্ষত্র চন্দ্র সূর্য আমার সিজদা করতেছে আমার ভাইয়ের, এর ব্যাখ্যা কি হতে পারে? তাবির বলল, এর ব্যাখ্যা হইল ইউসুফ ওই রাজ্যের একদিন অধিপতি হবে, রাজা হবে, আর 11টি ভাই তারা হবে প্রজা। এই কথা শুনে এখন হিংসায় আর অন্য ভাইয়েরা ক্ষান্ত হলো না। তারা চিন্তা করলো ইউসুফকে বাবার কাছ থেকে সরাইতে হবে। তারা চিন্তা করলো ইউসুফকে হত্যা করতে হবে। তারা চিন্তা করলো ইউসুফকে কুয়ায় ফেলতে হবে। এক একজনের এক এক পরামর্শ। এক ভাই পরামর্শ দিল, চলো আমরা সবাই যাই, ইউসুফকে বাবার কাছ থেকে নিয়ে খেলার জন্য নিয়ে যাব। যাওয়ার কথা বলে ইউসুফকে আমরা কুয়ায় ফেলে দিব। বন্ধুরা আমার, এই পরামর্শ সরাক্রমে বাবার কাছে যেয়ে বলল, আরসিলহু মা'না গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আব্বা জান, ইউসুফকে আমাদের সাথে দেন, আগামীকাল আমরা খেলতে যাব। সবাই যখন খেলতে যাব, ইউসুফকে আমরা নিয়ে যাব। আরসিলহু মা'না গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আগামীকাল আমরা খেলাধুলা করব, নাস্তা পানি করব, অনেক আনন্দ হবে। ইউসুফ একা থাকবে তা কোনোদিন হয় না, ইউসুফ আমাদেরকে দিয়ে দেন। ইউসুফকে নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব এবং তার আনন্দ দেওয়ার জন্য যা যা করার তাই আমরা করব। বাবা উত্তর দিলেন, ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফু আন ইয়াকুলাহু যিবু। বাবা উত্তর দিলেন, তোমরা তো নিয়ে যাবা, কিন্তু আমার চিন্তা হয়, আমার পেরেশানি হয়, ইউসুফকে বাঘে খেয়ে যেতে পারে। কথা ঠিক না বেঠিক বলেন? মিশে মায়া ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলেই দেখিবে রে মন, কে আপন আর কে বা পর। নদীর কুল ভাঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা। কথা ঠিক না বেঠিক চিল্লায় বলেন? নদী পথে নৌকা চালাও হে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি পার উঠতে চাই। ডুবে গেলে বেলার আর ওঠে না, ভেঙে গেলে বেলার আর জমে না। একটু জিকির করি লা ইলাহা, জোরে দিল খুলে, ইলাহা লা ইলাহা লা ইলাহা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মজলিসে বসার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে সবাই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কিত। কোরআনে ধারাবাহিকভাবে যে নবীর আলোচনা এসেছেন, ইউসুফ নবীর আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ইউসুফ নবী আলাইহিস সালাম একটি স্বপ্ন দেখলেন। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। 11টি নক্ষত্র চন্দ্র সূর্য আমারে সিজদা করতেছে। ওনার বাবাকে বললেন, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আব্বার কাছে যে বললেন, আব্বাজি, ওনার বাবাও ছিলেন একজন নবী, বললেন আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। 11টি নক্ষত্র চন্দ্র সূর্য আমার সিজদা করতেছে। আব্বাজান, স্বপ্নের ব্যাখ্যা কি হবে? প্রত্যেক নবী স্বপ্নের ব্যাখ্যা জানে কি জানে না, জোরে বলেন। আগেই জানতেন স্বপ্নের ব্যাখ্যা। এই স্বপ্ন যখন বাবার কাছে ব্যক্ত করলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম পরামর্শ দিলেন, সন্তান
তুমি এই স্বপ্নের কথা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফাকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা, এ আমার সন্তান তুমি যে স্বপ্ন দেখেছ, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, তুমিও তোমার অন্য ভাইদের কাছে এটা বর্ণনা করবে না। কারণ যদি জানতে পারে, বুঝতে পারে তুমি এই স্বপ্ন দেখেছো, যদি তাবিরের কাছে যাই তাহলে ব্যাখ্যা বুঝতে পারবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আর শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান কখনো মানুষকে ভালোবাসে না, আজীবন শত্রু হয়ে আছে। এটা শুধু এই সময় না, তার আগেও ছিল, আদমের সময় ছিল, নূহ আলাইহিস সালামের জামানায় ছিল, তারপরে ইব্রাহিম নবী আলাইহিস সালামের জামানায় ছিল, ইসু আলাইহিস সালামের জামানায় ছিল, মুসা নবীর সময়ও ছিল, ফিরাউন তখনও ছিল। এই ফিরাউন কিন্তু এখনো মরি নাই। শয়তান কিন্তু ফিরাউনের ঘাড়ে ভর করে এখনো চলে। কথা ঠিক না বেঠিক বলেন? শয়তান আছে না নাই জোরে বলেন? শয়তান এখনো আছে। শয়তান যদি না থাকবে তাহলে টুঙ্গির ময়দানে রক্তপাত কিভাবে হলো? চিল্লায়ে বলেন। এই শয়তান 17 বছর এই দেশে রাজত্ব করেছে। শয়তান সেই আবু জাহেল মক্কা মদিনায় ওখানে আছে, তার চেলাবেলা বাংলাদেশেও এখনো রয়ে গেছে। আবু জাহেলের চেলাবেলা, আবুল আহাবের চেলাবেলা এখনো আছে। এগুলো নিষ্পত্তি করতে হইলে কোরআন ও হাদিসের ছায়াতলে আসতে হবে। কথা ঠিক না ঠিক বলেন? বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালাম বাবার কাছে যখন বলতেছিলেন তখন ঘটনা প্রকাশ পেয়ে গেল। এক ভাই শুনে ফেলেছে। যখন বর্ণনা করতেছিলেন বাবার কাছে তার স্বপ্নের কথা, এক ভাই জানতে পারলো। জানার পরে তাবিরের কাছে গেছে। যাওয়ার পরে বললেন এই স্বপ্নের অর্থ কি হবে? 11টি নক্ষত্র, চন্দ্র, সূর্য আমার সিজদা করতেছে আমার ভাইয়ের, এর ব্যাখ্যা কি হতে পারে? তাবির বলল এর ব্যাখ্যা হইল ইউসুফ ওই রাজ্যের একদিন অধিপতি হবে, রাজা হবে, আর 11টি ভাই তারা হবে প্রজা। এই কথা শুনে এখন হিংসায় আর অন্য ভাইয়েরা ক্ষান্ত হলো না। তারা চিন্তা করলে ইউসুফকে বাবার কাছ থেকে সরাইতে হবে, তারা চিন্তা করলে ইউসুফকে হত্যা করতে হবে, তারা চিন্তা করলে ইউসুফকে কুয়ায় ফেলতে হবে। এক একজনের এক এক পরামর্শ। এক ভাই পরামর্শ দিল চলো আমরা সবাই যাই, ইউসুফকে বাবার কাছ থেকে নিয়ে খেলার জন্য নিয়ে যাব। যাওয়ার কথা বলে ইউসুফকে আমরা কুয়ায় ফেলে দিব। বন্ধুরা আমার, এই পরামর্শ সারাক্রমে বাবার কাছে যেয়ে বলল আরসিলহু মানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আব্বা জান ইউসুফকে আমাদের সাথে দেন, আগামীকাল আমরা খেলতে যাব। সবাই যখন খেলতে যাব ইউসুফকে আমরা নিয়ে যাব। আরসিলহু মানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আগামীকাল আমরা খেলাধুলা করব, নাস্তা পানি করব, অনেক আনন্দ হবে। ইউসুফ একা থাকবে তা কোনোদিন হয় না, ইউসুফ আমাদেরকে দিয়ে দেন। ইউসুফকে নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব এবং তার আনন্দ দেওয়ার জন্য যা যা করার তাই আমরা করব। বাবা উত্তর দিলেন ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফু আন ইয়াকুলাহু যিবু। বাবা উত্তর দিলেন তোমরা তো নিয়ে যাবা, কিন্তু আমার চিন্তা হয়, আমার পেরেশানি হয়, ইউসুফকে বাঘে খেয়ে যেতে পারে। কথা ঠিক না বেঠিক বলেন? আমার চিন্তা হয় ইউসুফকে বাঘে খেয়ে যাবে। কারণ ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আগেই স্বপ্ন দেখেছিলেন। ইয়াকুব নবী একদিন স্বপ্ন দেখে ইউসুফ একটি পাহাড়ের চূড়ায় আছে আর তার চারিপাশে আছে বাঘ। ইউসুফকে খাওয়ার জন্য চেষ্টা করতেছে। হঠাৎ করে ইউসুফ দেখে একটা গুহার ভিতরে ঢুকে গেছে। যখন এই কথা বললেন তখন ইয়াকুব নবীর মাথার ভিতরে এটা ঢুকলো। চিন্তা করলো না না না, আমার ভয় হয় হয়তো বাঘে খেয়ে যাবে, এই জন্য ইউসুফকে দেওয়া যাবে না। তার ভাইরা বলল এটা কি সম্ভব? আমরা এতগুলো ভাই থাকতে ইউসুফকে কিভাবে খেয়ে যাবে? কোনোদিন সম্ভব না। ইউসুফ নিজে এবার বলল আব্বা জান
আমি ভাইদের সাথে যেতে চাই, আমারে যাইতে দেন, ভাইদের সাথে আগামীকাল যাব, আপনি বাধা দিয়েন না। ফালাম্মা যাহাবু বিহি ওয়াজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি আলতাকিতহু ফি গায়াবাতিল জুব্বি ওয়াওহাইনা ইলাইহি লাতুনাব্বিয়ান্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। বাবার কাছ থেকে ইউসুফকে নিয়ে চলল। ইউসুফকে নিয়ে যাওয়ার পরে বাবার কাছ থেকে মাথায় করে নিয়ে গেল ইউসুফকে। ইউসুফকে ঠিকই নিল। কিছু দূর যাওয়ার পরে ইউসুফকে বলছে এবার হেঁটে যাও। আর কিছু দূর যাওয়ার পরে বলছে এক ভাই তারা লাঠি পিটা শুরু করছে, আর এক ভাই তারে চর থাপ্পড় শুরু করছে। বলছে আপনি আমারে মারতেছেন কেন? আব্বার কাছ থেকে বলে নিয়ে আসলেন আগামীকাল খেলতে নিয়ে যাব, নাস্তা পানি করাবো, ঘুরবো, খেলা করব, আমাকে মারতেছেন কেন আপনারা? বলে 11টি নক্ষত্র চন্দ্র সূর্য তোমার যে সেজদা করছে তারাই কোথায় আছে? এখন তোমার ঠেকা, এখন তোমার বাঁচানোর যদি থাকে তারা বাঁচাক, কারণ তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নের কারণে তোমাকে এখন মারপিট করা হচ্ছে। বন্ধুরা আমার, বড় ভাই ছিল ইউসুফের প্রতি একটু সফট কর্নার। উনি এসে বললেন তোমরা ইউসুফকে মাইরো না, ইউসুফকে কুয়ার ভিতরে ফালায় দাও। ইউসুফকে যখন কুয়ার ভিতরে ফালায় দিছে, একটা রশি বেঁধে ইউসুফকে কুয়ার ভিতরে ফালায় দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে জিবরিল যাক, ইউসুফকে কুয়ার ভিতরে ফালায় দিছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এখানে হেফাজত করছেন। জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠায় দিছেন। পাঠায় দেওয়ার পরে জিবরিল আমিন আলাইহিস সালাম জান্নাত থেকে একটা পাথর নিয়ে এসে একটা সিংহাসন নিয়ে এসে ইউসুফ আলাইহিস সালামকে বসানোর ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাঁচানোর মালিক কে জোরে বলেন? ইজ্জতের মালিক কে জোরে বলেন? হায়াতের মালিক কে জোরে বলেন? জমিনের মালিক কে চিল্লায়ে বলেন? জমিনে কার হুকুমত চলবে জোরে বলেন? ইউসুফকে যদি বাঁচাইতে পারে সেই আল্লাহ এখন আছে না নাই? চিৎকার করে বলেন আছে না নাই? সুতরাং এই জমিনে আল্লাহর হুকুম চলবে, আল্লাহর স্লোগান চলবে, আল্লাহর অর্ডার চলবে। কোন তাগুতের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। কথা ঠিক না বেটে চিল্লায় বলে? কোন তাগুতের কোন জমিনের ভিতরে তাগুদের কথা চলবে না, কোরআন ও হাদিসের কথা চলবে। বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালাম এবার কুয়ার ভিতরে বসে আল্লাহর কথা স্মরণ করলেন। ইউসুফ নবী আলাইহিস সালামের পরনে কোনো কাপড় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা কাপড়ের ব্যবস্থাও করে দিলেন। বড় ভাই আউদ প্রত্যেকদিন সকালবেলা আসে, আসার পরে ইউসুফ আলাইহিস সালামকে এক নজর করে দেখে যান ইউসুফ কুয়ার ভিতরে আছে কি আছে না, এবং তার খাওয়ারের প্রয়োজন থাকলে ইউসুফ আলাইহিস সালামের খাওয়ারটাও সেখানে পৌঁছায় দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাওয়ারের ব্যবস্থা করার পরেও বড় ভাই আউদ মাঝে মাঝে খাওয়ারের ব্যবস্থা করে যেতেন। ওই কুয়ার পাশ থেকে হঠাৎ করে একটা বণিক দল যাচ্ছে। বণিক দল যাওয়ার সময় দেখে উপরে পাখি উড়াউড়ি করতেছে, কারণ আরবের নিয়ম হলো যেখানে উপরে পাখি উড়ে বুঝতে হবে এখানে পানি আছে। বণিকদের বড় প্রয়োজন ছিল ওই সময় পানির, কারণ আরব দেশে তেলের চেয়ে পানির দাম বেশি, তেলের চেয়ে পানির দাম বেশি। বাংলাদেশে তো মাটি খুঁড়লেই পানি বাইর হয়। জোরে বলেন কথা ঠিক না বেঠিক বলেন? বাংলাদেশে সব ধরনের নিয়ামত দেশে, এই নিয়ামতকে এখন ছিনায় নেওয়ার জন্য শকুনের দল এই বাংলাদেশের দিকে হাত বাড়িয়েছে, চোখ বাড়িয়েছে। কথা ঠিক না বেঠিক বলেন? বাংলাদেশের সুন্দর সবুজ শ্যামল এই দেশকে কেড়ে নেওয়ার জন্য ভারত বিভিন্ন স্লোগান দিয়েছে। প্রত্যেকটি মুসলমান তৈরি হয়ে থাকো। জমিয়তের আন্ডারে যদি ডাক দেওয়া হয় তাহলে মুফতি নাসির উদ্দিন খান যদি ডাক দেয়, গাজীপুরের মুসলমান লং মার্চ করে দিল্লি পর্যন্ত যাইতে রাজি আছো? কে কে হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো মনে থাকবে মুসলমান, মনে রাখবা, কথা ভুলে গেলে চলবে না। বন্ধুরা আমার, এই সুন্দর দেশ, সুন্দর শ্যামল সবুজ শ্যামল এই দেশে যেইখানে করবেন সেইখানে পানি, সেইখানে মাছ, সেইখানে সুন্দর জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন।
বন্ধুরা আমার, এমন সুন্দর একটা দেশ পাইলাম, কিন্তু দেশের নেতা পাইলাম না। কথা ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। কারণ এই দেশটা এখন অপবিত্র করে গেছে। এই মাঠে গান বাজনা ছাড়া 17 বছর আজ কিছুই হয় নাই। এই বছর হয়তো ওয়াজ মাহফিল হয়ে এই মাঠটা এখন পবিত্র ঘোষণা হবে। কথা ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। রাজবাড়ির মাঠ, নাচ গান, ওইখান থেকে আমার বাসায় 100 ফিট দূরে। আমি রাত্রে ঘুমাইতে পারি না, সেইখানে নাচ গান আর নৃত্য অনুষ্ঠানে অপবিত্র করেছে আল্লামা মামুনুল হক সাহেব। এসে রাজবাড়ি মাঠকে পবিত্র করা হয়েছে। কথা ঠিক না বেঠিক বলেন? প্রত্যেক অলিগলি, প্রত্যেক জায়গা এই আওয়ামী লীগের দল নাপাক করে দিয়েছে, কুপুরি দিয়ে ভরপুর করে দিয়েছে। প্রত্যেক জায়গায়, প্রত্যেক মাদ্রাসায় ওয়াজ মাহফিল কুলারে আরো চলবে। কথা ঠিক না বেঠিক বলেন? বন্ধুরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার কুয়ার ভিতরে আল্লাহ তাআলার শরণাপন্ন হইলেন। উপর থেকে এই বণিক দল দেখে পাখি উড়াউড়ি করতেছে, চিন্তা করলেন এই কুয়ার ভিতরে হয়তো পানি পাওয়া যাবে। বণিক দলের যে প্রধান ছিল তার নাম ছিল মালিক বিন জিগর। কি নাম ছিল জোরে বলেন? বণিক দল তার প্রধান যে ছিল তার নাম ছিল মালিক বিন জিগর। উনি চিন্তা করলেন যদি এখন এইখানে আমরা কুয়া পাই তাহলে হয়তো পানির ব্যবস্থা করতে পারবো। বন্ধুরা আমার, মালিক বিন জিগর এবার কি করলেন? পানির জন্য সেইখানে গেলেন। এর আগে একটু কথা বলে নেই। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার ভিতরে ফেলাইলেন, ফেলানোর সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করতেছিলেন, বলতেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে কিন্তু একটা তাবিজ ছিল। একটা তাবিজ মানে একটা মাদুলির মতো ছিল। ওর ভিতরে একটা কাপড় ছিল। ওই কাপড়টি জান্নাতে নির্মিত ছিল। সুবহানাল্লাহ বলবেন না? ওই কাপড়টি পেয়েছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম পেয়েছেন তার বাবার কাছ থেকে। তার বাবা পেয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। সুবহানাল্লাহ বলেন না? হযরত ইব্রাহিম নবীকে যখন আগুনে পোড়াইছিল তখন যে কাপড়টা বেষ্টনী করে দেওয়া হয়েছিল, ওই কাপড়টাই সেই কাপড় যেটা হযরত ইউসুফ আলাইহিস সালামের গলার ভিতরে ছিল। সুবহানাল্লাহ বলেন না? তো ভাইয়েরা তো ফালাইছেই। ফালানোর পরে সন্ধ্যা হয়ে গেছে, সব ভাই এক জায়গায় গেছে। যাওয়ার পরে ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, রাতের বেলা যে বলতেছে আব্বা ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলেছে। ইয়াকুব নবী ডাক দিয়ে বলে কিভাবে সম্ভব? ইউসুফকে বাঘে খেয়ে ফেললো? কয় আমরা খেলতেছিলাম, ওরে আমাদের ঝুপড়ির কাছে রাখছিলাম মাল ছামার পাহারা দেওয়ার জন্য, এই ফাঁক দিয়ে বাঘে খেয়ে ফেলছে। তো বাঘে যে খাইলো তোর প্রমাণ কি? একটা রক্তমাখা জামা এনে বাবার কাছে দিছে। দেওয়ার পরে বললেন বা ইউসুফকে তো খাইলো, কিন্তু জামা যে খুলে খাইলো, কেমন শিকারী বাঘ, জামা খুলে কিভাবে খাইতে পারে? আচ্ছা, এই বাঘে যদি ধরে তো বোতাম খুলে খায় না ছিঁড়ে পিটে খায়? জোরে বলেন। ছিঁড়ে পিটে খায়। এরা যে এত বুদ্ধিমান, তারপরেও দেখেন এখানে ধরা খেয়ে গেছে। এত বুদ্ধিমান, কারণ তারা ছিল অত্যন্ত বুদ্ধিমান। তারা আর একটু কাহিনী বলি। ইয়াকুব আলাইহিস সালামের কয় সন্তান এক রাস্তা দিয়ে যাচ্ছে। যাওয়ার পরে এক সন্তান বলছে এই রাস্তা দিয়ে একটা গাভী গেছে। সুবহানাল্লাহ বলেন না? আর এক সন্তান বলতেছে এই রাস্তা দিয়ে গাভী যে গেছে, এই গাভীর পেটে 10 মাসের বাচ্চাও ছিল। সুবহানাল্লাহ বলেন না? তো ঘটনাক্রমে ওই এলাকাটা গাভী হারাই গেছে রাতের বেলায়। গাভী হারাই গেলে গাভীওয়ালা শুনছে যে 10 মাসের বাচ্চা গাভী, এটা তো আমার। আবার যে গাভী সেটাও তো আমার। তো ওদেরকে ধরছে, ধরে রাজার কাছে নিয়ে গেছে। শোনেন, আমার গাভী যে হারাইছে এরাই বলছে রাতের বেলায়, আমি শুনছি এরা বলতে বলতে গেছে। তখন তৎকালীন রাজা তাদেরকে ডাকছে। ডাকার পরে মেহমানদারি কয় তোমার বাবার নাম কি? ইয়াকুব। তো নবীর কথা শুনে নাস্তা পানির ব্যবস্থা করছে। নাস্তা পানির ব্যবস্থা করার পরে যে নাস্তা দিছে, তখন বলছে এই দেশের রাজা, তার জন্মের দোষ আছে। আল্লাহু আকবার বলেন না? এক ভাই বলে ফেলছে। তার এক ভাই বলছে যে রুটি যে তৈরি করছে তার মাসের যে সমস্যা, এই মহিলার মাসের সমস্যা শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কত জ্ঞানী এই ভাইয়েরা। তখন সব ঘটনা খুলে বললেন কিভাবে এটা সম্ভব। বন্ধুরা আমার, এই রাজাই কথা শোনার পরে বললেন কিভাবে সম্ভব এটা? তারা যে বলল এই রাস্তা দিয়ে গাভী গেছে, যদি গাভী চুরি না করে থাকে তাহলে কিভাবে বলল গাভী গেছে? কয় শোনেন, এই জন্য গেছে গাভী
সামনের পায়ের চেয়ে নিচের পা একটু ডাবছে বেশি, এই জন্য বুঝলাম গাভী গেছে। আর বন্ধুরা আমার, গাভী যে 10 মাসের, কারণ বেশি ডাবার কারণে মনে হয়েছে এটা একটা, যেই গাভী গেছে তার পেটে বাচ্চা আছে, এই জন্য বুঝছি। গাভীর যে 1 চোখ কানা, এটা কিভাবে বুঝলাম? গাভী যে গেছে, যাওয়ার পরে এই 1 চোখ কানা গরু দেখবেন এক পাশে খাইতে খাইতে যায়, আর বাকিটা দেখে না। এই এক পাশে যে খাইতে খাইতে গেছে, এই জন্য বুঝলাম যে গাভীর 1 চোখ কানা। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরা আমার, এত জ্ঞানী ছিল, যাওয়ার পরেও কিভাবে বুঝলেন যে এই গাভীটা এমনি গেছে? এত জ্ঞানী ছিল তারা। ওই বাদশার কথা বললেন, বাদশার জন্মে দোষ আছে, খবর নিয়ে দেখে ঠিকই তাই। পরে বললেন, কেন এটা বললেন? বলে মেহমানের সাথে আর নবীর আওলাদের সাথে কেউ যদি সৎ ব্যবহার না করে, তো বুঝতে হবে নবীর আওলাদের সাথে, আলেম ওলামার সাথে, হক্কানি আলেম ওলামার সাথে এরকম ভাবে দুর্ব্যবহার করে, বুঝতে হবে তার জন্মের ভিতরে দোষ আছে। কথা ঠিক না ঠিক চিল্লায় বলে? যারা আলেম ওলামার পর গায়ে হাত ওঠে, ওই ওয়াসিমান নূর, বুঝতে হবে তোমাদের জন্মের ভিতরে সমস্যা আছে, সমস্যা আছে। তাহলে আলেম ওলামার গায়ে হাত তুলতে পারো না, হাত তুলতে পারো না। চিল্লায় বলেন, কথা ঠিক না বেঠে? বন্ধুরা আমার, বলতেছিলাম, জি ভাই একটু জিকির করি, লা ইলাহা, 4 ব্যবস্থা করে একটু, লা ইলাহা, লা ইলাহা, জোরে এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, ও নামটি নিলে হৃদয় হাসে, ও নামের মাঝে সুখ নেমে আসে। কথা ঠিক না বেঠিক চিল্লায় বলেন? ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা নাই নাই নাই। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। চলবে না বন্ধ করে দেব? জোরে বলেন, চলবে না বন্ধ করে দিব? চলবে, থাকবেন তো শেষ পর্যন্ত। কে আসতেছে জানেন? বারুদ, 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 বারুদ আসতেছে। এটা হলো ইংল্যান্ড কাটা বন্দুক আসতেছে, ইংল্যান্ড কাটা বন্দুক। বুঝেন আপনারা? যেমনি যায় ছিটতে ছিটতে যায়, ফাটতে ফাটতে যায়, আসতেছে। আজকের ওয়াজ দিবে, ওয়াজ শুনবেন আজকের জুনায়েদ আল হাবিবি। আল্লাহু আকবার বলেন না? কেউ যাবেন না, একটা মানুষও মাঠ থেকে নেবেন না। যারা বাসায় এখনো বসে আছেন, অনুরোধ করব, চায়ের দোকানে বসে আছেন, মজলিসে বসে যান, আগের থেকে তৈয়ার হন। বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালাম তার ঘটনা বলতে যে বলতেছিলাম, এই কথাগুলো আসছে কারণ শিক্ষণীয় কিছু বিষয় আছে না নাই? জোরে বলেন। প্রত্যেক নবীর জীবনীর থেকে শিক্ষণীয় ঘটনা আছে না নাই? জোরে বলেন। প্রত্যেক নবীর ঘটনার সাথে শিক্ষা নিতে হবে আমাদের। আমাদের উপযুক্ত ঘটনা শুনে কোরআন হাদিস মোতাবেক আমাদের আমলও করতে হবে। তো বাবার কাছে গেছে, যাওয়ার পরে বলছে, তাহলে যে বাঘকে খেয়েছে বাঘকে নিয়ে আসো। 10 ভাই চলে গিয়েছে বনে। বনে যাওয়ার পরে একটা বাঘ পাইল। একটা বাঘ পাওয়ার পরে বাঘকে 10 ভাই জড়ায় ধরছে, জড়ায় ধরে বেঁধে ফেলেছে বাঘকে। বাঘকে বাঁধার পরে একটা বকরি জবাই দিয়া বাঘের মুখে মাখাই দিচ্ছে। বাঘ মনে মনে কয়, নবীর পুত আমার মুখে রক্ত মাখায় কারণটা কি? বুঝি তো না, বকরি জবাই করে আমার মুখের ভিতরে রক্ত লাগাই কে লেগা? তো নিচে নেওয়ার পরে ইয়াকুব নবীর সামনে নিছে। ইয়াকুব নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাঘ, এ বাঘ, আমার ইউসুফকে কেন খাইলা? আমার ইউসুফ তো কোনো দোষ করি নাই, আমার ইউসুফ তো কোনো দোষ করার কথাও না। এ বাঘ, আমার ইউসুফকে কেন খাইলা রে বাঘ? আল্লাহর কাছে বাঘ ফরিয়াদ করে বলে, আল্লাহ, তোমার নবীর সামনে উপস্থিত হয়েছি, জবান যদি না খুলে দাও মিথ্যাবাদী হয়ে যাব,
বাঘের প্রতি অবিশ্বাস এসে যাবে, বনের পশুর প্রতি নবীর অবিশ্বাস এসে যাবে। আল্লাহ জবান খুলে দাও। আল্লাহর কাছে বলার সাথে সাথে জবান খুলে গেছে। সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম। এ নবী, আপনার প্রতি সালাম। নবী গো, আমি আপনার সন্তানকে খাই নাই। সুবহানাল্লাহ বলেন না। আমি আপনার সন্তানকে খাই নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জন্মর পর থেকে যখন সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে জঙ্গলের যত পশু আছে প্রত্যেক পশুকে বলে দিয়েছে নবীদের আওলাদ, নবীদের রক্ত মাংস, নবীদের বংশের কারো রক্ত মাংস পশুদের জন্য কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। জিকির করেন লা ইলাহা জোরে। লা ইলাহা লা ইলাহা। এবার তাহলে আমার সন্তান কেমনে তোরে ধরলো? কারণটা কি? ধরার কারণ কি? বা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, নবী গো, আমারে খাইতে পারে না, আমারে ধরতে পারে না। নবী, আপনি যেমন ইউসুফকে হারাইছেন, আমি একটা সন্তান হারাইছি। আজ 3 সপ্তাহ হয়ে গেছে আমি একটা সন্তান হারা। আমার সন্তানকে আমি আমার বাসায় রেখে গিয়েছিলাম। আমি খাদ্য নিয়ে যখন ফিরছি দেখি আমার সন্তান বাসায় নাই। আমি 3 সপ্তাহ হয়ে গেছে আমি আমার সন্তানকে হারায় ফেলেছি গো নবী। আমি 3 সপ্তাহ না খেয়ে জঙ্গল থেকে ওই জঙ্গল, এই বন থেকে ওই বন, এই রাস্তা থেকে ওই রাস্তা ঘুরে ঘুরে বেড়াই। নবী গো, আমি না খাওয়া অবস্থায় ছিলাম, তাই আমি আমার সন্তানের সঙ্গে এক জায়গায় শুয়ে আছি। আপনার সন্তানরা আমারে ধরে ফেলেছে। আল্লাহু আকবার বলবেন না একটু? না রে, আমি হলাম রয়্যাল বেঙ্গল টাইগার, জঙ্গলের বাঘ। আমি হলো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী, আমার ধরা তো সম্ভব না। বাঘ, তাহলে তোর মুখে কেন রক্ত? বলে, আপনার সন্তানরা একটা বকরি জবাই করে আমার মুখে রক্ত লাগায় দিয়েছে। একুব নবী চোখের পানি ছেড়ে দিয়ে বাঘের গলা জড়ায় ধরে কান্দে আর বলে, বাঘ, তোর জীবন আর আমার জীবন এখন একরকম হয়ে গেল। আল্লাহু আকবার বলেন না। আর আমার জীবন এখন একরকম হয়ে গেল। বন্ধুরা আমার, সন্তানের প্রতি কেমন ভালোবাসা, এটা বাঘেরও কেমন ভালোবাসা। অনেক যুবক আছে বাপ আর মারে কষ্ট দেয়, দেয় কি দেয় না জোরে বলেন? অনেক যুবক আছে। না, কষ্ট দিব না যুবক। তাহতা আকদামিল উম্মাহাত, বাবা মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, বেহেশত। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক বলেন? বন্ধুরা আমার, আগাইতেছিলাম মালিক বিন জিগর। এবার কুয়ার ভিতরে একটা বালতি ফেলায় দিছে। বালতি যখন আস্তে আস্তে উঠাইছে তখন দেখে একটা যুবক, আলাইয়া বুশরা হাদা গুলাম, জোরে চিৎকার করে মালিক বিন জিগর বলতেছে, আরববাসী তাকায় দেখো, বালতির ভিতরে ইয়া বুশরা হাদা গুলাম, এমন একটা যুবক আসছে, সবচেয়ে সুন্দর সুদর্শন যুবক। এরকম সুন্দর বালক আমি পৃথিবীতে কোনোদিন আর দেখি নাই। সুবহানাল্লাহ। ইউসুফকে দেখে সব পাগল হয়ে গেল, আরবের মানুষ পাগল হয়ে গেল। ওই কয় ভাই আবার আগায় আসছে। আসার পরে বললে যে, এইকে কোথায় পাইলা তোমরা? গুহার ভিতরে পাইছি। কেউ তো আমাদের বাড়ির কাজের মানুষ, পালাই গেছিল, আমাদেরকে ফেরত দিয়ে দাও, আর না হলে কুরাই করে নাও। কোরআনের ভিতরে আছে অল্প কিছু টাকার বিনিময় আবার বিক্রি করে দিছে। তো মালিক বিন জিগর বলল, বিক্রি তো করলাম, একটা কাগজ লিখে দেন। তো আবার একটা দলিলও লিখে দিছে, ইউসুফকে বিক্রি করে দিলাম। আল্লাহু আকবার বলেন না। বন্ধুরা আমার, আল্লাহ যদি চাই, গুহার থেকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের রাজা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। তদ্রূপ বলি আলেম ওলামার পর নির্যাতন, নিপীড়ন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই নির্যাতন আর নিপীড়ন আর জেলখানার পরাকাষ্ঠ জায়গা, এটা তোমাদের জন্য দিয়েছি। আমি চাই এই
এর বদৌলতে আমি তোমাদের এই বাংলা রাজ্যে একদিন প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, তথ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আমি তোমাদেরকে দান করতে চাই। আল্লাহু আকবার বলেন না। আমরা গাজীপুর থেকে মুফতি নাসিরউদ্দিন খান সাহেবকে এমপি হিসাবে দেখতে চাই। আল্লাহু আকবার বলেন না। তার জেলখানার এই প্রকোষ্ঠে থাকার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের মর্যাদা যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আল্লাহু আকবার বলেন না। একটু চিৎকার করবেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, লম্বা কাহিনী, এটা শেষ করা সম্ভব না। প্রত্যেক দিন যদি মাহফিল থাকে গলার অবস্থা ভালো থাকে না, এটাই সত্য কথা। তো আমার টাইম শেষ হয়ে গেছে, আল্লাহ যদি কোনোদিন তৌফিক দান করেন, ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম, এইখান থেকে আশেপাশে যদি কোথাও আসি, এইখান থেকে আবার আলোচনা করে আমি শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, বলেন আমিন। যে আলোচনাগুলো শুনলাম বা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন মানার তৌফিক দান করুন, বলেন আমিন।